তোমরা বসো, খেয়ে যাবে। না না না, আমরা এখন চল। প্লিজ প্লিজ স্যার, স্যার যাবেন না। আপনি আমার এবং আমার মেয়ের পথ থেকে সরে দাঁড়ান, নইলে আমি কিন্তু কেস করব। আচ্ছা ভাই, এই কথাটা বলার জন্য কি আপনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন? জি হ্যাঁ। ঠিক আছে, আমি পাগলা গারদে আপনার জন্য অপেক্ষা করব, বুঝলেন ভাই? এই দুনিয়াতে অনেক ভেদাভেদ, কিন্তু পাগলা গারদে কোনো ভেদাভেদ নেই। আমি কেন পাগল হব? ঠিক আছে, অর্ধেক পাগল না হন, পুরো পাগল হবেন। মানে বুঝলেন না? এই যে আপনি দুটো ছেলে মেয়ের জীবন নষ্ট করছেন, এটার একটা অভিশাপ আছে না, বুঝলেন ভাই? এই যে আজকাল প্রেমিক প্রেমিকা, আশেক কান্না কি বলে, এদের অভিশাপের দারুণ পাওয়ার। ওই পাওয়ারে আপনি 100% পাগল হয়ে সোজা পাবনার হেমায়তপুরে চলে যাবেন। আর আমি আমার জীবনের সমস্ত আশা ধূলিসাৎ হয়ে যাবে, সেই বেদনায় পাগল হয়ে চলে যাব। এই যে ভাই, আপনার ব্যাগ। সে কি হাসু কি আমাকে চলে যেতে বলেছে নাকি? হ্যাঁ। না, হাসু। স্বপন চলে যাবে, এটা কি হাসুর কথা? হ্যাঁ। ও তাহলে তো মিটেই গেল, ব্যাগটা থাক, আমি গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। দাদা, আপনি যাবেন না। কেন? তার দরকার নেই। তার মানে হাসু ওকে যেতে বলেনি। মা, আমি যখন বলছি আপনার ছেলে বলেছে, তাহলে তো আপনার আমার কথাটা বিশ্বাস করাই উচিত। তাহলে আমি ওর সাথে যাব। কোথায়? ও যেখানে যায়। আপনার ছেলে যেতে দিলে আপনি যান, আমার আপত্তি নেই। আমার ছেলের চাইতে বড় সে তোমার স্বামী। মায়ের দাবির যুগ শেষ, এখন স্ত্রীদের। চল রে। মা, আপনি প্লিজ আমাকে বিপদে ফেলবেন না। তাহলে তুমি তোমার পথ ধরো, আমি আমার। দাদি, আপনি আমার সাথে চলেন। ওটা তোমার বাড়ি না। বাবা, আমার না। হ্যাঁ হ্যাঁ, তোর। দেখলেন? শোনো, ওটা একটা সান্ত্বনা। মেয়েরা বিয়ের আগে বাবার, বিয়ের পরে স্বামীর, আর বার্ধক্যে সন্তানের, ছেলের আশ্রয়ে থাকে। জানো, একটা পাখিরও নিজের বলে একটা বাসা থাকে, মেয়েদের তাও নেই। আমি চললাম। মা, তোরা স্বপনের উপর অন্যায় করেছিস। পুলিশ আসলো কি আসলো না, কে কি বললো, আর অমনিই তোরা ভয় পেয়ে শুরু করে দিল ওকে তাড়াবার জন্য। এটা কি পুলিশের রাষ্ট্র না মানুষের? ভাবি, ঠিক আছে, কর্তার মাই যখন দায়িত্ব নিচ্ছে, তখন দেখাই যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তোমরা মানুষ চেনো না। ও আমাদের স্বপন, কেন আমাদের সর্বনাশ করবে? ও যদি আমাদের এখানে আদর, ভালোবাসা, মায়া না পায়, আশ্রয় না পায়, ও তাহলে কোথায় যাবে? আসামিদের কাছে? তোমরা কি চাও ও আবার জেলখানায় যাক? মা, আমার মনে হয় আমার ওখানে যাওয়া উচিত। আমি একজন দাগি আসামি। এই যে দেখেন না, এই ভদ্রলোক, আমি একজন দাগি আসামি বলে তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাচ্ছি না, বুঝলেন মা? এই জেলখানা চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমি রাস্তা পার হওয়া ভুলে গেছি। ওইখানে লাইন ধরে খাওয়া, লাইন ধরে ঘুমানো, এখন একা আর কিছুই করতে পারি না। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম
তপনের জীবনটা একটু স্থির করে দিয়ে আমি দূরে, অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না, আমাকে সন্দেহ করবে না। ওই যে মা বলেছিলাম না তখন, সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, ওদের আশ্রয়ে চলে যাব। আপনি চলেন, আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে মানে? আমি না তখন? তপন, ঠিক আছে, তুই ওকে নিয়ে থাক, আমিও চলে যাব, যেদিকে দু চোখ যায় আমিও যাব। আর সব থাক। মা, ব্যাগটা ঘরে দিয়ে আসি, ওটা আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যান, ওকে নিয়ে যান। আপনারা যখন আপদ বিপদের তোয়াক্কা করবেনই না, তখন কি আর করা। ভাবি, পুলিশ যে ছিল সেটা কিন্তু আমি বিশ্বাস করি। তাহলে ভাবি, আমি যদি চলে যাই, ওরা নাসিরের ব্যাপারে যা ভাবছে সেই ভাবনাটা আরও পোক্ত হবে। ওরা কি নাসিরের ব্যাপারে? ওরা তো সাসপেক্ট করছে আমাকে আর হাসুকে। আমরা দাগি আসামি, মিলিয়ে নিন। মানে কি? মানে হাসু আমাকে দিয়ে জোড়া খুন করিয়েছে, আমি কিলার আর হাসু হচ্ছে অ্যাবেটর। আল্লাহ রে, ওরা সব জানেন, উনি সাহায্য করবেন। চলবে। আমি সরি, এইটা আমার লক্ষ্মী মিষ্টি হবে। এই যে মিস্টার তপন, তপন সাহেব, কি ব্যাপার? তুমি আমাকে চিনতে পারছো না? না। পরিচয় দিতে হবে। জি। আমি তোমার স্যার ফরিদ আহমেদ। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথাও তো ফরিদ আহমেদ নামে আমার কোনো স্যার ছিল না। ইউ জোকিং? আরে আশ্চর্য, আমি জোকার হতে যাব কেন? আরে, আমি আস্থা ইনভেস্টের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফরিদ আহমেদ। ও, উনি তো জেল বার্ড। মানে? মানে জেলের ঘুঘু, জেলের ঘানি পিসছেন। তাহলে এই আমি কে তোমার সামনে? মেবি ফরিদ আহমেদের ক্লোন। আমি ক্লোন হতে যাব কেন? যাবেন এই জন্য, কারণ একজন ফরিদ আহমেদ নদীর মধ্যে আস্থা প্রপার্টিজের সাইনবোর্ড ঝুলিয়ে সেটাকে প্লট হিসেবে বিক্রি করে। সহজ সরল মানুষের কাছে শত শত কোটি টাকা হাতি নেয় গাছ বিক্রি করার নামে। নামে বেনামে পৃথিবীর বিভিন্ন দেশকে সেকেন্ড হোম করে। এদের কাছে অসম্ভব বলে কিছু নেই। সব কিছু জয় করতে করতে এরা মৃত্যুকেও জয় করতে চায়। একজন ফরিদ আহমেদ তাই অনেকগুলো ফরিদ আহমেদ হয়ে বেঁচে থাকতে চায়। আপনি অবশ্যই ক্লোন হতে যাবেন। দেখো, 3 মাস জেল খেটে আমি সমস্ত পাপ মোচন করে একজন বিশুদ্ধ মানুষ হয়ে বের হয়ে এসেছি। আমার কোনো আচরণে তুমি হয়তো অন্তরে ব্যথা পেয়েছো, আমি করজোরে তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি এখন মাটির মানুষ, শাক দিয়ে ভাত খাবো, বিড়ালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, আপনার কথা বিশ্বাস করলাম যে আপনি আস্ত এবং আসল মিস্টার ফরিদ। হ্যাঁ, বলুন। আচ্ছা, সেবা কি তোমাকে বিয়ে করেছে? হোয়াট? না মানে আগ্রহ তো তারই। এরকম গায়ে পড়া মেয়ে আমি আর দুটো দেখিনি। আপনি কিন্তু অনেক প্যাঁচাচ্ছেন। কি বলছো? জি, ক্ষেত্র প্রস্তুত, এখন আসল কথাটা বলে ফেলেন। শুনলাম তুমি নাকি জৈব সাবান না খার আবিষ্কার করেছো। ভেরি গুড আইডিয়া। আরে, ব্যবসা করতে অর্থ লাগে না, আইডিয়াই কাফি। শুধু আইডিয়া দিয়ে কত লোক যে বিলিনিয়ার হলো। আমি তোমাকে প্রমোট করব। তোমার এই জৈব খারের প্ল্যান্ট, ফ্যাক্টরি সব আমি তৈরি করে দেব। শুধু আমি যদি ছোট্ট একটা উপকার করো। আগে বাড়েন। সিরাজ সাহেবের করা গাছের কেসটা বুঝিয়ে সুঝিয়ে উইথড্র করে দেবে।
বাহ 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 বাহ, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। মানে কি? চোরা না শুনে ধর্মের কথা। কিছু মনে না করলে আপনার আইডি কার্ডটা একটু দেখাবো? শিওর। বলুন, কি জানতে চান? আমরা নাসির আর কোহিনুরের মার্ডার কেসটা নিয়ে তদন্তে নেমেছি। এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? কি ব্যাপারে? মিস্টার নাসিরের সঙ্গে আপনার বসের জানাশোনা? সরি, আমি ঠিক বলতে পারবো না। আপনি তো মিস্টার শাহেদের পিএস, তার অ্যাপয়েন্টমেন্টগুলো তো আপনিই দেন। না স্যার, দেন, আমি সময়টা রাখি। নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার মেনটেন করেন? জি। আপনার যদি আপত্তি না থাকে তবে কি আমি রেজিস্টারটা দেখতে পারি? দেখাতে তো পারি, কিন্তু সেটা দেখানোর আগে আমার অনুমতি নিতে হবে। আমি অনুমতি নিয়েই কথা বলছি। কথা বলার ডকুমেন্ট দেখানো কি এক? রাইট ইউর। আমার যতদূর মনে পড়ে মিস্টার নাসির নামে স্যারের সাথে কেউ কখনো দেখা করেননি, আর যদিও বা দেখা করে থাকে সেটা সরাসরি আমার মাধ্যমে নয়। তাই নাকি? ওকে, আমি আপনাকে রেজিস্টার দিচ্ছি, আপনি দেখুন। প্রয়োজন হবে না, আমি আপনার কথা বিশ্বাস করছি। আচ্ছা দেখুন তো, এই মেইলটা আপনার অফিস থেকে করা হয়েছিল কিনা? এটা কি? এটা একটা জিডির কপি। আমার যতদূর মনে হয় এটা আপনাদের অফিস থেকে টাইপ করা হয়েছে এবং আপনাদের অফিস থেকে মেইল করা হয়েছে। ও, আমি কি আপনার মেইলটা চেক করতে পারি? না। থ্যাংক ইউ। তদন্তের স্বার্থে হয়তো আমাকে আবারও আপনার এখানে আসতে হবে। থ্যাংক ইউ। এক মিনিট। আমি এক মিনিট, হিসাব করছি। কিসের হিসাব? আহা, একটু চুপ করো না। ঠিক আছে, তুমি তোমার হিসাব করো, আমি যাই। আরে এর মধ্যে কি বলো তো? ঘোড়ার ডিম। হুম, হয়নি। গেস। জানি না। চোখ বন্ধ করো। কেন? আমি তোমাকে চমকে দিতে চাই। তুমি না আসলে একটা ফালতু লোক। বাবাকে আর সাধে তোমাকে সহ্য করতে পারে না। কাগজটা একবার নিজের চোখে দেখো, তারপর বাড়ি নিয়ে যাও। বাড়ি গিয়ে আঙ্কেলকে দেখাও, তারপর দেখবি উনি আমাকে এভাবে করে একটা কিস পাঠাবে। আর আমাকে তক্ষুনি হাত ধরে, না না, কোলে করে যদি না ঘুরায়, আমার নাম তপন না। তুমি চাকরি পেয়েছো? ব্যাপারটা তার চেয়েও বড়। আমার দিনে চেরাগ কাছাকাছি। কি? আমি তোমার নামে আমার ভেষজ খার ব্র্যান্ডিং করছি, দি সেবা সোডা। তোমার দাঁত কয়টা? আক্কেল সহ? হ্যাঁ। 32। এক চট দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। কেন?
এটা তোমার জরুরি কথা? হ্যাঁ। তুমি জানো আমি বাবাকে নিয়ে কি পরিমাণ বিপদে থাকি? বাড়ির বাইরে এক পা দিলে বাবা আমার পিছু নেয়। তাই নাকি? কই মালটাকে তো দেখছি না, ফসকালে কি করে? চুপ! তোমার একটা ছবি দেবে? কেন? আমার প্রোডাক্টের প্যাকটা দেবো, তোমার এই লাভলি ফেস আর আমার 1 নম্বর জিনিস, 2 2 4। শোন তপন, আমি তোর যন্ত্রণায় পাগল হব কিনা জানি না, কিন্তু সত্যি সত্যি তুই একদিন আমার হাতে খুন হবি। আজ ঠিক আছে, যাও, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব। আর বিয়ে? আরে আশ্চর্য, স্ট্যাবলিশ হতে হবে না। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টেলিভিশন, ওই তোমার বিয়ের শাড়ি, গয়না, বাচ্চাদের ওই ফিডার, প্যাম্পার্স। চুপ! এগুলো লাগবে না? না। তো চলবে কি করে? আমি দেখব। ও, তাহলে তো তোমার স্বামীর দরকার নেই, বিড়াল দরকার, পেট, আ ক্যাট। যাই মনে করো তাই, বিড়াল মনে করলে বিড়াল, স্বামী মনে করলে স্বামী। এক কাজ করে নাও, চড় দাও। কেন? না, বিড়ালই যখন হবে তখন 32টা দাঁত দিয়ে আমি কি করবো? 8-10টা হলেই হবে। আচ্ছা দাঁড়া, একটু গুগল করে দেখি যে বিড়ালের দাঁত কটা। হাউ মেনি? রাখো। আরে আচ্ছা, তুমি এত আপসেট কেন? বাবা লুকিয়ে লুকিয়ে তোমার বাবাকে না করতে গিয়েছিল। কি না করে দিয়ে এসছে? এত কিছু বুঝো আর এটা বুঝছো না? ও, ও কি? তোমার বাবা বিয়ের প্রস্তাবটা না করে দিয়ে এসছে। হ্যাঁ। এই জন্য আপসেট? না, তাহলে? আরও একটা বিষয় আছে যেটা তোমাকে বলা খুব জরুরি। কি? পুলিশ নাকি তোমার বাবাকে খুঁজছে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?